নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা সবাই জানেন আমরা সিলেটে গিয়েছিলাম। তো সিলেটে গিয়ে অনেকগুলো মন্দির আমরা এবার দর্শন করেছিলাম। তো এটা হচ্ছে শিব মন্দির। তো আমরা প্রথমে গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটা দক্ষিণ ঢাকাতে। তো ওখান থেকে ঘুরে আমরা এখানে এসেছি। তো এটা তখন প্রায় সকাল 7টা মতো বাজে। তো তখন আমরা মন্দিরে চলে এসেছি। গাড়ি থেকে নেমেই আর কি মন্দিরে উঠছি। তো মন্দিরটা আসলে অনেক খুব সুন্দর একটি মন্দির, অনেক প্রাচীন একটি মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা উপরে ওঠার পরে ওখানে দেখতে পেলাম খুব নিরিবিলি একটা পরিবেশ, কেউ নেই যেহেতু অনেক সকাল সকাল। তো উঠেই দেখলাম পূজারি যিনি ইনি হয়তো পূজারি। তো ইনি আর কি মন্দিরটা পরিষ্কার করছিলেন, ঝাড় দিচ্ছিলেন, প্লাস মোছামুছি এগুলো করছিলেন আর কি। তো আমরা মন্দিরে গিয়ে ভগবানকে শিবলিঙ্গটাকে দর্শন করে প্রণাম করে নিলাম। তো খুব সুন্দর একটি মন্দির, অনেক প্রাচীন, আমার খুবই সুন্দর লেগেছে। তো এটা যেটা মাঝখানে দেখা যাচ্ছে শিবলিঙ্গ, এটা নিচ থেকে আর কি পাতাল থেকে উঠেছে। আর যেটা পিছনে বিগ্রহ দেখা যাচ্ছে, এটা হয়তো ওনারাই তৈরি করেছে কেউ একজন। তারপরে এটার পাশে আরেকটা মন্দির ছিল, সেটা যে মা কালীর মন্দির। এটা অনেক সুন্দর একটি মন্দির। তো এটা শিব মন্দিরের পাশেই ছিল। তো মূলত শিব মন্দিরে নিত্য পূজা হয় আর কি। আমরা সব কিছু দর্শন করে চলে গিয়েছিলাম আরেকটা মন্দিরে। আসলে আমাদের যে গ্রুপ গিয়েছিল 45 জনের যে গ্রুপটা, তারা প্রথমে এই মন্দিরটাতে এসেছিল। এটা আরেকটা মন্দির। তো আমরা ভুল করে এই মন্দিরটাতে প্রথমে না আসে আমরা চলে গিয়েছিলাম অন্য আরেকটি মন্দিরে, মানে শিব মন্দিরে চলে গিয়েছিলাম আর কি। তো ওরা এখনও ওই মন্দিরটাতে যায়নি, আমরা প্রথমে দর্শন করে এসেছি। এটা শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী মন্দির, গ্রীবা মহাপীঠ শ্রীহট্ট। এখানে মা সতীর কোনো একটা অংশ পড়েছিল হয়তোবা। তো এটা যে একটা ব্যানার আছে, ওই ব্যানারে আছে, আমি আপনাদেরকে শেয়ার করে দিব। তো এটা দেখতে পাচ্ছেন, তখন মন্দিরে তেমন কোনো লোকজন ছিল না, আমরা ছাড়া। তো আমরা দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। আসলে এই মন্দিরগুলোতে আমি অনেক মন্দিরে গিয়েছি, তবে এই মন্দিরগুলোতে যাওয়ার পর আমার একটু মানে অন্যরকম একটু ফিল হচ্ছিল, মানে মনে হচ্ছিল এখানে আসলেই ভগবানের উপস্থিতি আছে। তো সবাই দর্শন করে নিলাম, আমরা অনেক ছবি টবিও তুললাম। আসলে মন্দির তো ছবি তোলার জায়গা না, তারপরেও প্রণাম করে একটু কয়েকটা ছবি যেহেতু স্মৃতি হিসেবে রাখতে হবে, তো তুলে নিলাম আর কি। মন্দিরটা আসলে অনেক সুন্দর একটা মন্দির। সিলেটে যারা পরবর্তীতে যাবেন বা যারা গিয়েছেন তারা অবশ্যই মন্দিরগুলো দর্শন করবেন। তীর্থযাত্রার এটাই সফলতা আর কি, মন্দির দর্শন। তো আমরা মন্দিরটা দর্শন করে ওখানে কিছুক্ষণ ছিলাম, থাকার পরে আমরা আবার চলে গিয়েছিলাম। তো আমরা এটা দর্শন করতে করতে ওরা শিব মন্দির দর্শন করতে চলে গেছে, যেহেতু শিব মন্দিরটা আমরা প্রথমেই দর্শন করে ফেলেছি, আমরা আর যাইনি। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছি সিলেট ইস্কন মন্দিরে। তো এটাও সিলেটেই অবস্থিত। উঠতে উঠতে আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন রকমের আর কি প্রসাদী জিনিসপত্র পাওয়া যায়। তারপরে মালা এই টাইপের দোকান টোকানও আছে অনেক। এটা মন্দিরটার আশপাশ দেখতে পাচ্ছেন। এটাও অনেক সুন্দর মন্দির, আমি অবশ্য মোবাইলে অনেকবার দেখেছি এই মন্দিরটাকে, বাট এখন স্বচক্ষে দর্শন করে নিলাম। এটা সিলেটের ইস্কন মন্দির। আমরা উঠছি উপরে, উঠে আর কি ভগবান দর্শন করলাম। তো সিলেটে ইস্কন মন্দিরটাতে আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল, তো সময় আসলে সুযোগটা হয়ে ওঠেনি, বাট এবারে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। এখানে আসলে অনেক মানুষ ছিল, শুধু আমরা না। তখন প্রায় 9টা-10টার মতো বেজে গিয়েছিল আমরা সিলেট যখন গিয়েছিলাম। তো মন্দিরটা আসলে দর্শন করে নিলাম আমরা।
এখানে জগন্নাথ দেব আছে, তারপরে হচ্ছে রাধা মাধব, গৌরনীতায়। সবাইকে এখন যেহেতু পুরুষোত্তম মাস চলছে, তো প্রদীপ দেখানো হচ্ছে, অনেকেই প্রদীপ দেখাচ্ছে। তো আমরা আসলে তাড়াহুড়োতে ছিলাম, তাই দেখাতে পারিনি। ভগবানকে দর্শন করে নিন, আর আমরাও দর্শন করে প্রণাম করে নিয়েছিলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।